আমার সকল ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমি গৌরব। আজকে চলে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের অন্তর্গত পেশি নিয়ে কিছু কথা নিয়ে। ঠিক আছে? চলো শুরু করা যাক। পেশি নিয়ে কিছু কথা। শুভ্রকে কাকা পাঞ্জা লড়তে শেখাচ্ছিলেন। শুভ্র কাকার হাত চেপে ধরে অবাক। পাঞ্জা খেলা তোমরা সবাই জানো তো, যে এইভাবে হাত ধরে এরকম ভাবে ওই একজন আরেকজনকে মানে কে কাকে ফেলে দেবে। স্কুলে নিশ্চয়ই খেলেছো একবার হলেও। ঠিক আছে, আমরা কিন্তু স্কুলে খুব খেলতাম। তো শুভ্র কি করেছে, তার কাকার হাত চেপে ধরে অবাক। ইটের মতো শক্ত কাকার হাত। বাপরে! শুভ্র বলল, তোমার হাত এত শক্ত হলো কি করে? কাকা কি বলছে, পেশির জন্য। এই যে পেশি, ঠিক আছে, বাহুবলী একদম। পেশির জন্য। কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি কি করে? ওই যে হাড়ের উপর দিয়ে পেশি থাকে। বাইরের থেকে আমরা চামড়া দেখি, চামড়ার ভিতরে পেশি আছে, পেশির ভিতরে আছে হাড়। বুঝলে? যেটা মাংস বলি না আমরা, হাড়ের এই চামড়ার ভিতরে মাংস আছে, সেটা কিন্তু পেশি বলছে। তো এই পেশি কি করে? কাজ করায় হাড়কে সাহায্য করে। পেশি হাড়ের এক জায়গায় শুরু। হাড়ের এক জায়গা থেকে শুরু হয় এই পেশি, আর এক জায়গায় গিয়ে শেষ হয়। ঠিক আছে? এমনিতে নরম। দেখো না, পেশি কি এমনিতে নরম নরম, তুলতুলে, তাই না? দেখো ধরলে পরে নরম, হাড় কিন্তু ভীষণ শক্ত। হাড় কি তুলতুলে হয়? হাড় তো শক্ত জিনিস, কিন্তু পেশি নরম। টান টান করলেই শক্ত হয়ে যাবে। টান টান করি না, আমি টান টান করে এরকম করি, টান করি, তখন কি হবে? শক্ত হয়ে যাবে। কিছু টানতে গেলে পেশির জোর চাই। ওই যে ভার বহন করার জন্য হাড়ের জোর যেমন চাই, পেশিরও কিন্তু জোর চাই প্রচন্ড। ঠিক আছে? কি করে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে। একটু ব্যায়াম করবে, মাঝে মধ্যে হাতটা টান টান করবে, তারপর ছেড়ে দেবে। পেশি লম্বায় বাড়বে। পেশি আস্তে 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 বড় হবে, চওড়া হবে। তার জন্য কি করতে হবে? এ দেখো লিখে দিয়েছে। কি করে পেশি জোরালো হবে এটা কিন্তু আসবে, তোমরা কিন্তু বইয়ে এই লাইনগুলো আন্ডারলাইন করে রাখো। ঠিক আছে? কি করে পেশি জোরালো হবে? মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খাবে, অর্থাৎ খেতে হবে। উত্তরে লিখবে, তোমাকে তুমি যা খাবে লিখবে না, তুমি লিখবে যে মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু খেতে হবে। খাবের জায়গায় লিখবে খেতে হবে। দাড়ি দিয়ে লিখবে একটু ব্যায়াম করতে হবে। একটু ব্যায়াম করতে হবে, করবে লিখবে না। তুমি কি স্যারকে পরীক্ষা হলে মানে দিচ্ছ স্যারকে করতে হবে? তুমি স্যারকে অ্যাডভাইস করছো করার জন্যে? তা নয়। তুমি ঘুরিয়ে লিখবে যে ব্যায়াম করতে হবে, লেবু খেতে হবে। ঠিক আছে? দাড়ি দিয়ে লিখবে মাঝে মধ্যে হাতটা টান টান করতে হবে, তারপর ছেড়ে। তাহলে এইভাবে লিখবে, মাঝে মধ্যে হাতটা টান টান করে, টান টান করে করে তারপর ছেড়ে দিতে হবে। দাড়ি দিয়ে লিখবে পেশি লম্বায় বাড়বে। প্রশ্নটা কিন্তু আসবে পরীক্ষায়। আমি দাগিয়ে দিলাম, তোমরা এভাবে দাগিয়ে নাও। যাই হোক, চলে যাচ্ছি পরের লাইনে। স্কুলে এসব কথা বলল শুভ্র। স্যার বললেন, হাতে অনেক পেশি আছে। হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশির সাহায্য লাগে। এই যে আমরা লিখছি না, এই লেখার জন্য কিন্তু পেশিও সাহায্য আছে। শুধু হাড় থাকলে আমরা লিখতে পারতাম না। ঠিক আছে? মাংসগুলো দেখো না ধরেছে পেনটাকে। তো ক্রিকেট খেলায় বল করতে আবার অন্যরকম। ক্রিকেট খেলায় বল করার জন্য পেশির প্রয়োজন আছে। ঠিক আছে? দেখার জন্য, পড়ার জন্য চোখের পেশি কাজ করে। কোনো কিছু দেখতে গেলে চোখের ভিতরেও পেশি আছে আবার। মজা না? তোমরা হচ্ছে চোখের ভিতরে আবার কোথায় এসব? চোখের ভিতরেও পেশি আছে। তো কোনো কিছু দেখার জন্য, কোনো বই পড়ার জন্য চোখের পেশি কাজ করে তখন আবার। ঠিক আছে? নীল লাইনগুলো কিন্তু দাগিয়ে নাও অবশ্যই, হ্যাঁ?
হাতে অনেক পেশি আছে, লিখতে গেলে অনেক পেশি সাহায্য লাগে, ক্রিকেট খেলায় বল করতে আবার অন্যরকম, খেলায় দেখার জন্য পড়ার জন্য চোখের পেশি কাজ করে। আসবে, এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে। অজন্তা বলল অন্য প্রাণীদেরও দেহে পেশি আছে, জিজ্ঞেস করছে অজন্তা। নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব। নিশ্চয়ই, বাঘের মুখের পেশির জোর খুব। বাঘ মুখ দিয়ে কিছু ধরলে পরে প্রচুর জোর, তার মুখে পেশি খুব শক্তপোক্ত, বুঝলে। কেঁচোর দেহের বেশিরভাগটাই শুধু পেশি। এমন একটি প্রাণীর নাম করো যার দেহের বেশিরভাগ অংশই শুধু পেশি। কেঁচো। কোন প্রাণীর মুখের পেশির জোর বেশি? কার? বাঘের। এগুলো কিন্তু তুমি আন্ডারলাইন করে রাখো বইয়ে, ঠিক আছে? পরীক্ষার আগে তুমি দেখবে এই আন্ডারলাইন করা লাইনগুলো একবার করে ঝালিয়ে নেবে, তাহলেই দেখবে হয়ে যাবে, ঠিক আছে? আর প্রশ্নগুলো তো আমি বলেই দেবো, তুমি তো জানোই প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু প্রশ্ন দিই, ঠিক আছে? আমি আগের ভিডিওগুলোতেও দিয়েছি, তোমরা আগে ওগুলো তো পেয়েই যাবে। হ্যাঁ, আমার প্লে লিস্টে পেয়ে যাবে। কিছুই না পারছো তো সার্চ বাটনে গিয়ে লেখো গৌরব কর্মকার আমাদের পরিবেশ, ওখানে গিয়ে সার্চ করলে তুমি পুরো আমার প্লে লিস্টটা পেয়ে যাবে আমাদের পরিবেশের। তুমি সেম ভাবে সার্চ করতে পারো গৌরব কর্মকার পাতাবাহার লিখে, পুরো প্লে লিস্টটা পেয়ে যাবে পাতাবাহারের। আমি গল্প পুরো থেকে আরম্ভ করে ছেলেবেলা অবধি সবগুলো গল্প পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? তুমি চাইলে সার্চ করতে পারো গৌরব কর্মকার ভাষা পাঠ লিখে, সেখানেও কিন্তু আমি সবগুলো পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? যাই হোক, তো কথায় ফিরে আসি। আমাদের হাড় না থাকলে কি হতো? চলাফেরা কি কেঁচোর মতো হয়ে যেত? হ্যাঁ, তাই হয়ে যেত। কিন্তু কেঁচো যেমন ওই বুকে ভর দিয়ে দিয়ে চলে, কোনো হাড় টাড়ের ব্যাপার নেই শরীরে, ও সবসময় শুয়ে শুয়ে চলে, কারণ ও তো দাঁড়িয়ে থাকতেই পারে না, ওদের কোনো হাড়ই নেই, পিঠে কোনো হাড় নেই। আমাদের তখন মেরুদণ্ড আছে বলে আমরা সোজা থাকি, যদি মেরুদণ্ড না থাকতো তাহলে কি হতো? আমি শুয়ে পড়তাম, শরীরটা ধাপ করে পড়ে যেত নিচে, ধাপাস করে নিচে পড়ে যেতাম, পড়ে থাকতাম, তখন ওই শুয়ে 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 আগাতে হতো, বুঝলে। শুয়ে 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 এরকম করে ধাক্কা দিয়ে 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 আগাতাম, শরীরে কোনো হাড় থাকতো না, একটা মাংসের দলা হয়ে যেত। তো এই প্রশ্নটা আসবে যে আমাদের হাড় না থাকলে কি হতো? হাড় না থাকলে কি হতো? চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত, ঠিক আছে? এটা উত্তর। যাই হোক, স্যার বলছেন তা বটে, আমাদের চোখে কিন্তু আবার হাড় নেই। এমন একটি অঙ্গ বলো যেখানে হাড় নেই, চোখে হাড় নেই। এর সঙ্গে লাগানো পেশিগুলি একে নড়াচড়া করায়। এর সঙ্গে যে লাগানো আছে না পেশিগুলো, এগুলো কি করে? একে নড়াচড়া করায়। চোখটা যে নড়াচড়া হয়, এই পেশিগুলো নড়াচড়া করতে সাহায্য করে। দেখবে চোখের মধ্যে অনেকগুলো লাল 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 দাগ 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 দেখা যায় না? চোখের মণির থেকে চোখের মধ্যে যদি তুমি দেখো এরকম করে চোখটা, এরকম করে তুমি যদি চোখটা দেখো, ঠিক আছে? চোখে দেখবে এই মনে করো একটা আইবলটা আছে, তো মনে করো আছে, এবার এখান থেকে দেখবে বিভিন্ন এরকম ভাবে বিভিন্ন শিরা উপশিরা এরকম ভাবে গেছে না? এগুলো কিন্তু চোখের পেশি, চারদিক দিয়ে যে গেছে, চোখের পেশি গেছে ওগুলো। এই পেশিগুলো কি করে? চোখকে নাড়াচাড়া করতে সাহায্য করে। জিভেও একটা পেশি। জিভ কি? জিভ একটা পেশি। জিভ কি? প্রশ্ন আসবে কিন্তু। জিভও একটা পেশি, একাই অনেক কাজ করে। এমন একটি পেশির নাম করো, ঘুরিয়ে বললো, এমন একটি পেশির নাম করো যে একাই অনেক রকম কাজ করে। কি হবে উত্তর? জিভ। কোনো খাবার চেটে নিতে পারে, কোনো খাবার চেটে নিতে পারে, কে পারে? জিভ। মুখের ভিতর চিবানোর সময় খাবারকে ওলট পালট করে নিতে পারে, জিভ। আবার গিলতেও জিভের সাহায্য লাগে। আবার জিভ না থাকলে কথা বলা যায় না। আবার কানের লতিতেও পেশি আছে, কানের যে লতি অর্থাৎ এই কানের যে ফুটো, দেখেছো? তার ভিতর থেকে হয়তো বলেছে লতি, সেখানেও কিন্তু পেশি আছে, ঠিক আছে? তো এখানে কি বলেছে? কানের লতিতেও আছে পেশি, তবে সে পেশি কোনো কাজই করতে পারে না, ঠিক আছে? এটা কিন্তু তুমি পুরো দাগিয়ে রাখবে। অনেক কাজ করে, কোনো খাবার চেটে নিতে পারে, মুখের ভেতরে চিবানোর সময় খাবারকে উলটপালট করে নিতে পারে, আবার গিলতেও জিভের সাহায্য লাগে, আবার জিভ না থাকলে কথা বলা যায় না, আবার কানের লতিতেও পেশি আছে, কিন্তু সে পেশি কোনো কাজের না, ঠিক আছে? আচ্ছা, বলা বলি করে লেখো।
কি আছে, মানুষ ও অন্য প্রাণীর শরীরের পেশি বিষয়ে আলোচনা করে লেখো। ঠিক আছে, কি আলোচনা করব, মানুষের শরীরের পেশি, কোন জায়গার পেশি কি করায় সাহায্য করে, আর অন্য প্রাণীদের পেশির ক্ষেত্রে কোন জায়গার পেশি কি করতে সাহায্য করে। আচ্ছা, কাঁধের পেশি, কাঁধের পেশি কিসে সাহায্য করে বলো? কাঁধের পেশি সাহায্য করে, কাঁধে মাল বহন করতে সাহায্য করে। এই যে এই জায়গাটা লিখবে, কিসে সাহায্য করে। আমি এখানে লিখতে পারছি না কারণ এখানে জায়গা কম আছে। তোমরা তো খাতায় লিখছো, আমার স্ক্রিনে লিখতে অসুবিধা হয়। তুমি খাতায় লিখছো, তোমাদের স্পেসটা তুমি বেশি পাবে। তো খাতায় বা বইয়ে লিখছো তো ওখানে লিখে নাও ছোট ছোট করে। কাঁধে মাল বহন করে, কাঁধে মাল বহনে সাহায্য করে, কাঁধে মাল বহনে সাহায্য করে। কাঁধের পেশি কাঁধের মধ্যে, কাঁধে মাল বহনে সাহায্য করে। চোয়ালের পেশি কি করে? চোয়ালের পেশি, এই চোয়াল, চোয়ালের পেশি কি কাজ করে? চোয়ালের পেশি চিবোতে সাহায্য করে। খাবার যখন আমরা চিবাই, দাঁত দিয়ে চিবাই তো, কিন্তু চোয়ালেরও একটা মানে জোর আছে, দুপাশ থেকে একটা চাপ দেয়। যদি না হতো না, যদি থাকতো তাহলে তো কিছু খাবার খেতাম, কিছু মুখ দিয়ে বেরিয়ে যেত, কিন্তু দেখো চোয়াল এটাকে আটকে রেখেছে। তাই চোয়াল কি করে? চিবোতে সাহায্য করে, খাবার চিবোতে সাহায্য করে। তারপরে দেখো পেশির জায়গাটাও ফাঁকা আছে, এখানে লিখবে হাতের পেশি। কিসের পেশি? হাতের পেশি। হাতের পেশি কি করে, কি করায় সাহায্য করে? লিখবে কাজ করা ও জিনিসপত্র ওঠানো বা নামানোতে সাহায্য করে। কাজ করা ও জিনিসপত্র ওঠানো নামানোতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে কি লিখবে এখানে, এখানে কি লিখবে? জিভের পেশি। জিভের পেশি কি করায় সাহায্য করে? স্বাদ নিতে, কথা বলতে সাহায্য করে। স্বাদ নিতে, কথা বলতে সাহায্য করে। অন্য প্রাণীদের শরীরের পেশি, অন্য প্রাণীদের শরীরের পেশি কি হয়? যেমন বাঘের সামনের পায়ের, এই যে প্রথমটা লিখবে দেখো, বাঘের সামনের পায়ের পেশি কি করায় সাহায্য করে? লিখবে কিছু ধরতে, দৌড়াতে, কিছু ধরতে, দৌড়াতে। আচ্ছা, পরেরটা কি লিখবে? বাঘের পিছনের পায়ের পেশি, বাঘের পিছনের পায়ের পেশি কি লিখবে? চলাফেরা করতে সাহায্য করে। চলাফেরা করতে এখানে লিখবে কি করায় সাহায্য করে? চলাফেরা করতে সাহায্য করে। তারপরেটা দেখো, এখানে লিখবে বাঁদরের আঙুলের পেশি। বাঁদরের আঙুলের, এখানে বাঁদরের, বাদুর না, বানর, মানে যেটাকে ওই হনুমান বানর, সেই বাঁদরের আঙুলের পেশি কিসে সাহায্য করে? কিছু ধরতে সাহায্য করে। তারপরে দেখো এখানে কি লিখবে? সাপ, সাপ, সাপের তো শরীরটাই পুরো একটা পেশি, বুঝেছো? তো এ কি সাহায্য করে? এ সাহায্য করে হচ্ছে চলাফেরা করতে ও শিকার ধরতে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়ো, আর কিছু আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওইগুলো পড়ে নাও, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন লেখো। তোমরা কিন্তু প্রশ্নগুলো লিখবে, আগে তুমি আমার লাইনটা শুনে নেবে, একটা করে লাইন শুনবে, দিয়ে পজ করে লাইনটা লিখে নেবে, প্লে করে পরের লাইনটা শুনবে, পজ করে আবার লিখে নেবে। এইভাবে করতে থাকবে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা সবাই জানো, আমার প্লে লিস্টে কিন্তু আগের সবগুলো ভিডিও পেয়ে যাবে। এছাড়া ভিডিওসে তো পাবেই। ঠিক আছে, এছাড়া তুমি যদি গৌরব কর্মকার আমাদের পরিবেশ লিখে সার্চ করো সেখানেও পেয়ে যাবে। আর এগুলো আমি বলছি না, ঠিক আছে, তুমি গৌরব কর্মকার লিখে পাশে যে সাবজেক্ট লিখবে বা যে চ্যাপ্টার লিখবে তুমি সব কটা পেয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন লেখো। 1 নাম্বার, পেশি কি? পেশি কি? উত্তর লেখো, হাড়ের এক জায়গায় শুরু হয়ে অন্য জায়গায় শেষ হয় পেশি। হাড়ের এক জায়গায় শুরু হয়ে অন্য জায়গায় শেষ হয় পেশি। দাড়ি এমনিতে নরম হলেও, এমনিতে নরম হলেও টান টান করলেই শক্ত হয়ে যায়। দাড়ি। 2 নম্বর প্রশ্ন লেখো, পেশি আমাদের কি সাহায্য করে? পেশি আমাদের কি সাহায্য করে?
উত্তর লেখো, পেশি আমাদের যে কোনো কাজ করতে সাহায্য করে। দাড়ি দাও। 3 নাম্বার প্রশ্ন লেখো, আমাদের শরীরের কোন অংশে শুধুই পেশি? উত্তর লেখো, চোখ, জিভ এবং কানে শুধুই পেশি। চোখ, জিভ এবং কানে শুধুই পেশি। দাড়ি। 4 নাম্বার, কি খেলে পেশি জোরালো হবে? বলো তো কি খেলে পেশি জোরালো হবে? কি খেলে পেশি জোরালো হবে? উত্তর লেখো, মাছ, মাংস। হ্যাঁ, ওই লাইনটা তো আছেই গল্পে। মাছ, মাংস, ডিম, মাছ মাংসের পরে ডিম, মাশরুম, ডাল, সয়াবিন, লেবু ইত্যাদি খেলে পেশি জোরালো হবে। ঠিক আছে, এবার 5 নাম্বার প্রশ্ন লেখো, কি করলে পেশি জোরালো হয়? কি করলে পেশি জোরালো হয়? এখানে কিন্তু খাওয়ার কথা বলেনি, আগেটা ছিল কি খেলে, এটা কি করলে। এটার উত্তর হবে খেলাধুলা ও শরীর চর্চা। খেলাধুলা ও শরীর চর্চা, যেমন জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম করলে পেশি জোরালো হয়। ঠিক আছে, কি করলে পেশি জোরালো হয়? উত্তর খেলাধুলা ও শরীর চর্চা, যেমন জিমন্যাস্টিক, যোগ ব্যায়াম করলে পেশি জোরালো হয়। দাড়ি দাও। 6 নাম্বার লেখো, আমাদের হাড় না থাকলে কি হতো? আমাদের হাড় না থাকলে কি হতো? উত্তর লেখো, আমাদের হাড় না থাকলে চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। আমাদের হাড় না থাকলে চলাফেরা কেঁচোর মতো হয়ে যেত। 7 নাম্বার, কোন কোন প্রাণীর পেশির জোর কিরকম? কোন কোন প্রাণীর পেশির জোর কিরকম? উত্তর লেখো, বাঘের মুখের পেশির জোর বেশি, পাখির ডানার পেশি শক্তপোক্ত। পাখির ডানার পেশি শক্তপোক্ত, আর কেঁচোর তো শুধুই পেশি। আর কেঁচোর তো শুধুই পেশি। দাড়ি দাও। কি বললাম উত্তরটা? বাঘের মুখের পেশির জোর বেশি, পাখির ডানার পেশি শক্তপোক্ত, আর কেঁচোর তো শুধুই পেশি। দাড়ি দাও। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্নই আসবে। ঠিক আছে, আসলে তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। পরের দিন আসছি নতুন চ্যাপ্টার, অর্থাৎ স্টেথোস্কোপে শোনা নিয়ে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা বারবার করে দেখো এবং এই প্রশ্নগুলো যে লিখলে এগুলো মুখস্থ করে না দেখে লেখার চেষ্টা করো। পরীক্ষায় কিন্তু না দেখে লিখতে দেবে। ঠিক আছে, চেষ্টা করো। আর পরের ভিডিও নিয়ে আসছি স্টেথোস্কোপে শোনা নিয়ে। ততক্ষণ ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওখানে আই বাটনে ক্লিক করে রাখো। ঠিক আছে, যাতে পরবর্তী আপডেটগুলো বা যখনই আমি কোনো ভিডিও দেব নতুন, তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো। টাটা।